প্রধানমন্ত্রী ভালো করেই জানেন তার বাবা ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন বলেই তাকে জীবন দিতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের অ্যালার্জি হয়েছিলেন বিধায় বলে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। কাজী শেখ হাসিনা যদি বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে যদি ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেন কিংবা জনগণের কথা শুনেন, ভারত তাকে আস্ত রাখবে না। তাই তার জীবনের নিরাপত্তা এবং ক্ষমতাকে তিনি একাকার করে ফেলেছেন, যার ফলে তার ক্ষমতার সেফগার্ডের জন্য এখন তার ভারতকে প্রয়োজন আছে এবং ভারত তাকে ব্যবহার করে রেল লাইন দিয়ে দিলে আর কি হবে? কি না দিছে আপনি বলেন, যে কি না দিছে? আজকে এই আপনার দেশ স্বাধীনের পরপরই ৭২ সালেই তো রাশেদ প্রধান বলেছে যে বঙ্গবন্ধুর সাথে 11টি সমঝোতা চুক্তি করেছে। সেই চুক্তিকেই ভাসানী সহ সেই সময় নেতৃবৃন্দ গোলামের চুক্তি হিসেবে আখ্যায়িত করেছিলেন। এবং সবচেয়ে সেই সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল যে ফারাক্কা লং মার্চের বা ফারাক্কার উপরে বাদ দেয়া 51 সালে ভারত চিন্তা করেছে। 61 সালে পাকিস্তানের বিধিনিষেধের কারণে, প্রতিবাদের কারণে দিতে পারেনি। 61 সালে প্রক্রিয়া শুরু করেছে। দেশ স্বাধীনের পরে ধামধাম করে তারা আপনার কাজ শেষ করতে লাগলো এবং 74 সালে ইন্দিরা মুজিব বৈঠকে তারা বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান যাই বলেন, তাকে সেই সময় রাষ্ট্রপ্রধান তাকে বলেছিল যে এটা ভারতের এই কলকাতা বন্দর এবং বাংলাদেশের জন্য পানির ব্যালেন্স করার জন্য আমরা এটা করছি, আমরা পরীক্ষামূলকভাবে কিছুদিন চালাই। 41 দিন চালানোর জন্য সম্মত হয়েছিল দুই সরকার প্রধান। 21 এপ্রিল থেকে 31 মে সেই 41 দিনের সেই ফারাক্কা আজ পর্যন্ত কোনো সমাধান হয়েছে? বাংলাদেশের যে আপনার 54টি নদীর যে উৎসস্থল ভারত একতরফা উজান এবং ভাটি দুই দিকে বাদ দিয়ে বাংলাদেশের পদ্মা থেকে শুরু করে আপনার বাংলাদেশকে একটা মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো আমরা কিছু করতে পারছি? এখন আমাদের যেটুকু করার আছে, আওয়ামী লীগ স্পষ্ট যে একটা দেশ বিরোধী শক্তিতে তারা পরিণত হয়েছে, তারা ভারতের একটা গোলামীর দাসত্বের রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কাজে এই রাজনৈতিক দলকে হটানো ব্যতীত এই দেশের মানুষের মুক্তি নাই। এই মুক্তির জন্য প্রেস ক্লাবের এই আলোচনার পাশাপাশি রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, সেটা জীবন দিতে হবে, সংগ্রাম করতে হবে, রক্ত দিতে হবে। সেই জীবন কে দিবে, কে রক্ত দিবে, সেটা কিন্তু আমি আপনি জানি। আল্লাহ যার রক্তের কবুল করে রেখেছেন শেখ হাসিনার পতনের জন্য, সেই রক্ত দিবে। আল্লাহ যার জীবনকে কবুল করে নিয়েছেন শেখ হাসিনার পতনের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, সেই জীবন দিবে। এবং সেই জীবন এবং রক্ত দেওয়ার জন্য যদি আমার মতো অভাগাকে আল্লাহ কবুল করে রাখে, আমি সর্বাগ্রে থাকবো। আমি আপনাদেরকেও সেই আহ্বান রেখে আজকের জাতীয় নেতৃবৃন্দকে, জাতীয় নির্বাচনের পর জনগণের যে প্রত্যাশা ছিল, জনগণ 80% মানুষ, 90-95% মানুষ ভোট দেয় নাই, তাদের যে ক্ষোভ, তাদের যে জ্বালা, তাদের বহিঃপ্রকাশ তারা রাজপথে করতে চায়। তাই জাতীয় নেতৃবৃন্দকে সমন্বয় করে আন্দোলনের ডাক দিতে হবে। এখন সরকার একটা চরম নাজুক অবস্থায় আছে। সবসময় এই ধরনের অবস্থা তৈরি হয় না, কিন্তু দুঃখজনক যে আমরা বিরোধীরা কোনো পরিস্থিতিকে, কোনো সিচুয়েশনকে কাজে লাগাতে পারছি না। আশা করি একটা নতুন পথ উন্মোচিত হবে। সবাই ভালো।